তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের বড় প্রশ্নের সাজেশন তুলে ধরব, যেগুলো তোমাদের মাধ্যমিকের প্রস্তুতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না, ঠিক আছে? চলো মূল পর্বে যাওয়া যাক। 2026 মাধ্যমিকের ইতিহাসের সাজেশন তোমরা দেখে নাও। প্রথমে দেখো, প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে তো কোনো বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন থাকবে না। দ্বিতীয় অধ্যায়ের থেকে প্রথম প্রশ্ন রেখেছি। দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দেখো, 3টে স্টার দেওয়া আছে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে রাখবে বা ভালোভাবে মনে রেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। 2 নম্বর, সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। 4 নম্বর, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 5 নম্বর, 19 শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের অবদান আলোচনা করো। এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু বাছাই করা প্রশ্ন। এবার চলো তৃতীয় অধ্যায় দেখে নেওয়া যাক। তৃতীয় অধ্যায়ে আছে, দেখো, প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 3 নম্বর, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব। এই হলো তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু বাছাই করা প্রশ্ন। এবার চলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে প্রথম প্রশ্ন, যেটা সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। তারপরে যেটা গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। তারপরে হচ্ছে 4 নম্বর, দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার অঙ্কিত সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। তার অন্যান্য কার্টুনগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও কিছু গুরুত্ব আছে এবং ভালোভাবে পড়ে রেখো, ঠিক আছে? সমস্ত প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেগুলোর লাস্টে দেখো আমি স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এবার চলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে যে 4টে প্রশ্ন রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা বা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, এটা 2022 সালে আমার মনে হয়, হ্যাঁ, এটা 2022 সালে এই প্রশ্নটা এসছে। এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাও কিন্তু পড়ে রাখা ভালো। হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা আলোচনা করো। এই গেল তোমাদের পঞ্চম অধ্যায় থেকে কিছু বাছাই করা প্রশ্ন। এবার দেখো ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের 6টা প্রশ্ন রেখেছি। প্রথম দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর, বিংশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। 3 নম্বর, দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর কী ভূমিকা ছিল। 4 নম্বর, সমাজতন্ত্র প্রসারে সুভাষচন্দ্র বসুর অবদান বর্ণনা করো।
কংগ্রেস থেকে তাকে বিতাড়িত হতে হয়েছিল কেন? 5 নম্বর প্রশ্ন, 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নের আমি বিস্তারিত আলোচনা আমার ভিডিও চ্যানেলে করে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, এবার চলো সপ্তম অধ্যায় অর্থাৎ তোমাদের শেষ অধ্যায় থেকেও 5টার মতো আমি কোশ্চেন রেখেছি। প্রথম দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। তারপর 3 নম্বর, বিদেশে ভারতীয়দের বৈপ্লবিক কর্মধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর 4 নম্বর, 20 শতকে ভারতের দলিত রাজনীতি ও আন্দোলনের চরিত্র সংক্ষেপে বর্ণনা করো। আর লাস্ট হচ্ছে 5 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করতে বলেছে আর তাদের যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা উল্লেখ করতে বলেছে। এই ছিল তোমাদের সাজেশন ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর এইখানে যে কটা প্রশ্ন আছে সবই গুরুত্বপূর্ণ, আমার দৃষ্টিভঙ্গিতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এর বাইরেও প্রশ্ন হতে পারে, এর বাইরেও যে প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই প্রশ্নগুলোও এর পাশাপাশি তৈরি করে নাও।